দাবি করছে একজন সরকারি কর্মচারী মাতৃত্বকালীন সময়ে ছুটি পান, 6 মাস বেতন পাতা সহ, তার নিয়ে আমাদের কোনো বক্তব্য নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে গার্মেন্টস শিল্পে এদেশের নারীরা কাজ করে থাকেন, মাথার ঘাম পায়ে ফেলেন, পরিশ্রম করেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, সেই শিল্প সেক্টরের নারী শ্রমিকদেরকে কেন আপনারা 4 মাস ছুটি দিচ্ছেন? ঠিক না বলেন? আমাদের দাবি হচ্ছে শিল্প সেক্টরে যদি সরকারি কর্মচারী নারীরা 6 মাস ছুটি পেতে পারে, অবশ্যই শিল্প সেক্টরে নারী শ্রমিকদেরকে 6 মাস ছুটি দিতে হবে। এক্ষেত্রে কোনো বৈষম্য চলতে পারে না। আমরা দেখি অনেক কারখানায় মালিকরা যখন শুনেন কোন নারী বোন তিনি সন্তান সম্ভবা হচ্ছেন, অনেকে মালিককে আমরা দেখি তিনি তাকে ছাঁটাই করে দিচ্ছেন। যেই দেশে একজন মালিক সন্তান সম্ভবা নারীকে ছাঁটাই করে কর্মহীন করে দিচ্ছেন, এই অমানবিক ব্যক্তি কখনো বাংলাদেশের কল্যাণ চাইতে পারে না। ঠিক না বলে? এগুলোকে আমরা এখন আওয়াজ তুলছি, বলছি, সরকার বাহাদুরদেরকে আমরা কানে দিচ্ছি। ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে এদেশের শ্রমিকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকের যে ন্যায্য অধিকার আছে, এই অধিকার আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। বিগত 15 বছরে তারা আমাদেরকে গরোয়া মিটিং করতে দেয় নাই, গ্রেফতার করে নিয়ে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, ককটেল বিস্ফোরণের মামলা আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা প্রেস ক্লাবে মিটিং করতে গিয়েছি, তারা মিটিং করতে দেয় নাই, নানাভাবে তারা আমাদেরকে হয়রানি করছে। আমরা আজকে দায়িত্ব নিয়ে বলছি, 24-এর 5ই আগস্টে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যেভাবে অধিকারের জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের শ্রমিকের অধিকারের জন্য আমরা রক্ত দেব, আমরা আপোষ করতে রাজি নই। আপনারা আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকাতে পারবেন না, ওই সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে আপনারা আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখতে পারবেন না। ঠিক না বলে? শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো, আপোষহীন লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রমিকের অধিকার আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমি সেই দিকে বলতে চাই, এই দেশে জুলাই আমরা জীবন দিয়েছেন, এই অর্ধেকের সমান সরাসরি শ্রমিক কিংবা শ্রমিক সদস্য বলেন, কিন্তু আমরা দেখলাম অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, সমসংস্কার কমিশন হয়েছিল, এখন পর্যন্ত সমসংস্কার কমিশনের কোন সুপারিশ বাস্তবায়ন হয়েছে বলেন তো? অবিলম্বে সমসংস্কার কমিশনের দেওয়া সকল সুপারিশকে বাস্তবায়ন করতে হবে। সব শেষ বলবো, যে বিপ্লবটা আমাদের হয়েছে দেশের শ্রমিকের রক্তের বিনিময়ে, আমরা সংস্কার চেয়েছিলাম, সংস্কার প্রস্তাবনা হয়েছিল না বলেন? জুলাইয়ের সনদ হয়েছে, সব দল সেখানে স্বাক্ষর করেছেন, গণভোট হয়েছে, সব দল গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন, গণভোটে বিজয়ী হয়েছে। কিন্তু আমরা দেখলাম যারা গণভোটে বিজয়ী হওয়ার পরও যারা এখন ক্ষমতা আছেন, তারা এখন আর এই গণভোটকে বাস্তবায়ন করতে চান না। ঠিক না বলেন? আমরা কিন্তু বলছি এই জুলাই সনদ নিয়ে বেশি দিন টালবাহানা চলবে না। ঠিক না বলেন? আপনারা যেমন চাইবেন তেমন সংস্কার হবে, এই জন্য আবু সাইদরা জীবন আপনাদের ক্ষমতা কুক্ষিগতা করবেন, আপনারা ক্ষমতা ভোগ করবেন, এই জন্য মুক্তরা জীবন বাংলাদেশের জনগণ যেমন সংস্কার চায় তেমন সংস্কারকে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে।
সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমরা তো অভিনয় করেছিলাম, ঠিক না বলেন? যদি অভিনয় না করতাম তাহলে ইলেকশন দিত না। তার মানে আপনার হচ্ছেন প্রতারক, ঠিক না বলেন? আপনারা প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণকে ধোঁকা দিয়েছেন। এই ধোঁকাবাজদের রাষ্ট্র কখনো চলতে পারে না। কোনো ধোঁকাবাজি দল বাংলাদেশকে পরিচালনা করতে পারে না। আমরা বলি এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করুন। আপনারা ওয়াদা করেছেন গণভোট মানবেন, এই ওয়াদাকে আপনারা পূরণ করুন। আর যদি ওয়াদা বরখেলাপ করেন, আমরা কথা দিচ্ছি, ওপেন মাঠে বলছি, এখানে আমি জানি অনেক সংস্থা